গতকাল রাতে লুচির সঙ্গে একটু চিলি মাশরুম বানিয়েছিলাম, সেটাই সবার সঙ্গে আজকে শেয়ার করছি। চাইনিজ জিনিসটা সবারই বেশ ভালো লাগে, চিলি মাশরুম, চিলি পনির, চিলি কপি বেশ ভালো লাগে। প্রথমেই তার জন্য মাশরুমটা দুভাগ করে কেটে আমি একটু ভালো করে জলে ভাপিয়ে নিলাম। ফুটন্ত জলের মধ্যে দিয়ে ভাপিয়ে নিয়ে কিছুক্ষণ জলটা একদম ঝরিয়ে নিতে হবে। মাশরুমের জলটা ঝরে ঠান্ডা হয়ে যাবে, তারপরেই কিন্তু সমস্ত রান্নাটা করতে হবে। প্রথমেই 3 চামচ ময়দা আর 3 চামচ কর্নস্টার্চ দিয়ে একটু মিশিয়ে নিলাম। তারপরে তার মধ্যে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো 1 চামচ, 1 চামচ নুন বা 2 চামচ নুন, আর দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কার কিছুটা বাটা। এবার এটাকে ভালো করে মিশিয়ে অল্প অল্প জল দিয়ে একটা থিক ব্যাটার তৈরি করতে হবে। খুব পাতলা ব্যাটার হলে হবে না, ঠিক আমি যেমন করেছি এরকমই করতে হবে, কারণ মাশরুমের মধ্যে যতই জল ছড়িয়ে নিই জল কিন্তু থেকেই যায়, সেটা ওই ব্যাটারের মধ্যে পড়ে অ্যাডজাস্ট হয়ে যাবে। এইবার খুব ভালো করে এটা মিশিয়ে নেওয়ার পর আমার একটু পাত্রটা ছোট হয়ে গেছে, ভেবেছিলাম যে মাশরুমটা কমে একটুখানি হয়ে যাবে, কিন্তু দেখছি না, আর একটু বড় নিলে ভালো হতো। ভালো করে এটা মিশিয়ে নিলাম। তারপরে আবারও 1 চামচ কর্নফ্লোর আর 1 চামচ ময়দা দিয়ে আবার একবার কোট করে রেখে দেব। এতে কি হবে, যতটুকু জল থাকবে সেটুকুও পুরো টেনে নেবে এই ময়দা আর কর্নস্টার্চে। এবার কড়াইয়ের মধ্যে কিছুটা তেল গরম করতে দিয়েছি, রিফাইন্ড তেল। খুব ভালোভাবে তেলটা গরম করতে হবে। এবার মাশরুমগুলো একটা একটা করে এর মধ্যে ছেড়ে দেব। এই যে দেখাই যাচ্ছে মাশরুমটা কত সুন্দর একটা কোটিং হয়েছে। এগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে। চিলি মাশরুম বানানোর ঝামেলা কিন্তু প্রচুর, কিন্তু রান্না করার পর খেতে যখন ছেলেরা বলে মা দারুণ হয়েছে, তখন সমস্ত রান্নার ঝামেলার কথা আর সত্যিই মনে থাকে না। মায়েদের এটাই হয়। তারপর অতটা তেল আর লাগবে না, তেলটা কমিয়ে অল্প করে নিলাম। এবার তাতে কিছুটা শুকনো লঙ্কার কাঁচা লঙ্কা চিড়ে একটু ভেজে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম একটু আদা আর কাঁচা লঙ্কা বাটা। এবার একটু বড় বড় করে ক্যাপসিকামগুলো কেটে এর মধ্যে ভেজে নেব। খুব নরম করব না, অল্প নুন ছড়িয়ে একটু শক্ত শক্ত থাকবে ততক্ষণ অবধি ভাজবো। কিছুটা টমেটো আমি একদম সরু সরু করে কেটেছিলাম, সেই টমেটোটাও এর মধ্যে দিয়ে দিলাম। টমেটোটা অল্প একটু নরম হয়ে এলে কিছুটা সয়া সস দেবো, এই 2 চামচ মতো। সয়া সসটা যতটা নাড়া হবে তেলের মধ্যে বা যতক্ষণ ফোটানো হবে একটা সুন্দর গন্ধ হয়, এই জন্য সসটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হয়। এবার চিলি সস, টমেটো সস দিয়ে একটু ভালো করে ফোটাবো। আমার এই রান্নার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু শেয়ার করে দেবেন, আর ভালো লাগলে একটু লাইক করবেন, আর যদি কোথাও ভুল করে থাকি তাহলে অবশ্যই একটু কমেন্টে জানাবেন। খুব ভালো করে সসটা ফুটে উঠলে, সসের যখন কাঁচা গন্ধটা চলে যাবে, একটু পরিমাণ মতো নুন মিষ্টিটা দেখে নিতে হবে। অল্প একটু মিষ্টি মিষ্টি স্বাদটা কিন্তু বেশ ভালো লাগে। আবারও কিছুটা জল দিলাম, মিক্সি ধুয়ে যে জলটা ছিল সেটাই দিলাম। ওর মধ্যে অনেকটা মশলা লেগেছিল, আদা। সসটা ফুটে উঠলে তার মধ্যে এই ভাজা মাশরুমগুলো দিয়ে দিলাম। মাশরুম ভাজার পর অনেকগুলো শুকনোই খাওয়া হয়ে গেছে, খেতে কিন্তু খুব সুস্বাদু লাগে এটা। এবার সসের সঙ্গে খুব ভালো করে ফুটিয়ে নিলি রেডি চিলি মাশরুম।